এখানে প্লাস স্টেশন থেকে ডাইরেক্ট একটা অটো নিয়ে চলে এলাম স্বর্গদ্বার। সো তোমরাও আসবে, স্টেশন থেকে স্বর্গদ্বারে চলে আসবে, এখানে অনেক হোটেল পাবে। সো অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা গেস্ট হাউসে এসেছি, তিরুপতি গেস্ট হাউস। এদের কিন্তু অনেকগুলো আউটলেট আছে, দেখালাম আমি, যেমন দীঘা, মন্দারমণি, গ্যাংটক, সিকিমেও আছে। সেইটা হচ্ছে ওদের রিসেপশন। আর অ্যাকচুয়ালি এখানে আমরা অনেকগুলো হোটেল খুঁজলাম, কিন্তু যেটা আমরা প্ল্যান আছে রান্না করে খাওয়া দাওয়ার, সেরকম একটা পেলাম না। আর যেটা পাচ্ছি সেটা নন এসি, তো আমাদের এসি রুম চাই। সো সব মিলিয়ে এখানে একটা রুম পেয়েছি। সো তোমাদের আমি দেখাচ্ছি, এই যে আমাদের 102 নম্বর চাবি। আমরা একটা নিচে রুম পেলাম, একটা উপরে। সো চলো, কোনো ব্যাপার নেই, এখানে আর দুটোই রুম ফাঁকা ছিল। সো এটা আমাদের রুম। তো চলো রুমের ভেতরে পুরো ডিটেলস আমি দিচ্ছি। সো এখানকার প্রথমে চাবিটা খুলতে হবে। এটা কিন্তু মাস্টার লক চাবি না, এটা নর্ম্যাল তালার মতো চাবি, কারণ এই বাজেটে। আর এটা কিন্তু হোটেল না, অ্যাকচুয়ালি এটা গেস্ট হাউস। সো তোমরা এই বাজেটেও গেস্ট হাউস হোটেলও পেয়ে যাবে, কিন্তু রান্না করার সিস্টেমটা থাকবে না। কিন্তু এইখানে সব আছে, আমি পুরো ডিটেলস জানবো। যারা রান্না করে খাবে এখানে ভাবছো, তাদের মধ্যে আমি রিকমেন্ড করবো এই গেস্ট হাউসটা বেস্ট। একদম স্বর্গদ্বার শ্মশান থেকে প্রায় 2 মিনিট, আর এখান থেকে জগন্নাথ মন্দিরও বেশি দূর নয়, তোমরা জানো, 1 কিলোমিটার। সো এটা হচ্ছে ফাইনালি রুম। সো এন্ট্রেন্স এটা। আর এটা রুমটা একটু ছোট, এই রুমটা আমাদের একটু ছোট, ওপরের রুমটা বড়। সো দুটো এসি আছে এখানে, দেখতে পাচ্ছ এগুলো। এখানে 3টা বালিশ দেওয়া আছে, মানে 3 জন শোয়া যাবে। বেডটা ব্যাস যথেষ্ট বড় আছে, এনাফ আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সব চার্জার। তো বন্ধুরা, এই হোটেলটা আছে, এটা হোটেল বলবো না, অ্যাকচুয়ালি গেস্ট হাউস। সো এখানে আমাদের আসার কারণ হচ্ছে, আমরা একটু ভালো হোটেলে থাকতে পারতাম। বা এই হোটেলের প্রাইস নিয়েছে 1200 টাকা করে পার পার্সন। মানে এসি রুম পাবে, এসি রুমে 1200 টাকা করে, প্লাস রান্না করে খাওয়ার জন্য। সো এটা আমি রিকমেন্ড করবো যাদের জন্য। এটা একদম স্বর্গদ্বার আছে, স্বর্গদ্বার থেকে একদম এখানে 2 মিনিটের রাস্তা। আর এটা হচ্ছে তিরুপতি গেস্ট হাউস। সো এইরকম আরও অনেক আছে, কিন্তু এখানে একটা সিস্টেম দেখলাম ভালো, সেটা অ্যালাউ করছে। এখানে কিন্তু এসি রুমের মধ্যে দেখতে পাচ্ছি, এটা এসি রুম, তার মধ্যে এটা কিন্তু কিচেন দিয়েছে। মানে এসি চালিয়েও রান্না করা যাবে, কিন্তু ওরা বারণ করে দিয়েছে যে এসি চালিয়ে কিন্তু রান্না করা মানে না করতে। কিন্তু ওটা কেউ শুনবে না, সেটা বুঝতে পারছি। কিন্তু একটা কথা, হ্যাঁ, এসি চালিয়ে রান্না করাও যাবে না। যখন তোমরা কিছু মাছ টাছ ভাজবে, কিংবা ধোঁয়া ধোঁয়া ঘর হয়ে যাচ্ছে, আমরা ট্রাই করলাম, তো সেটা হবে না। তো যাই হোক, সবু এসি রুমে কেউ কিন্তু মানে কিচেন রাখে না, সেটা এখানে করেছি আমরা। এখানে প্রায় 7 থেকে 8টা আমরা প্রায় গেস্ট হাউস খুঁজলাম। তো অনেক রুমে যেখানে যাচ্ছি বলছে কিচেন আলাদাভাবে নিতে হবে, এসি রুমে অ্যালাউ করা যাবে না। যদি কিচেন নিতে চাও তাহলে নন এসি নিতে হবে। আর নন এসি এত গরমে, বিশাল গরম, বীভৎস গরম, বাইরে আসা যাবে না। সো বন্ধুরা, আমি রিকমেন্ড করবো এই রুমের নাম্বার দিয়ে দিচ্ছি। সো এটা ভালো, তিরুপতি গেস্ট হাউস। এখানে কিন্তু বড় রুম পেয়ে যাবে, প্লাস কিচেন পেয়ে যাবে। আর মানে গেস্ট হাউসের বাইরেইটাই একদম গ্যাস ওভেনের সব পেয়ে যাবে। সো এখানে আসো, এলে ভালো। হ্যাঁ, আর যারা একটু হাইফাই চাইছো, এখানে জানি 1000, 1200 কিংবা 1500-র মধ্যে এসি রুম পাবে ভালো, কিন্তু কিচেনের মধ্যে পাবে না, নিজে রান্না করতে পাবে না। রান্না করার জন্য বিচ সাইডে পেয়ে যাবে। যারা যারা রান্না করে নিজের মতো খেতে চাও, তারা এইসব নিতে পারো। খুব জগন্নাথ মন্দির একদমই কাছে, 1 কিলোমিটার প্রায়। আর এখান থেকে গোল্ডেন বিচও কাছে। তো আমরা একদম প্রপার জায়গায় আছি। রুমে কী দিয়েছে আইটেম, রুমটা প্রায় এটা, বেডশিট আছে। এখানে আরামে মোটামুটি 2 থেকে 3 জন আরামসে ঘুমিয়ে যেতে পারো। যারা গ্রুপে আসবে, 3 জন, 4 জন কিংবা 3 জন, 3 জন এলে এই রুমে দেখতে পাচ্ছি 3টা বেড আছে। সো 3 জন এভাবে হয়ে যাবে। আর এই সাইড করে ঘুমোলে প্রায় 4 জন আরামসে হয়ে যাবে। তো এটা একটা রুমটা প্রায় ছোটোর মধ্যেই আছে। পুরো এসি আছে, 2 টনের এসি লাগানো আছে। হ্যাঁ, তারপরে এখানে একটা টিভি দিয়েছে। আর এখানে সেট আপ বক্স বগেরা আছে, কলিং বেলও আছে। এখানে একটা বড় আয়না দিয়েছে। আর এখানে কিছু রাখার জন্য টেবিল একটা। আর এটা ওয়াশরুমটা ছোটো। এই কোমর আছে, আছে, কিন্তু গিজার নেই। যারা গিজার চাইছে, গিজার নেই। আর এই প্রাইসের মধ্যে এর থেকে বেশি আশা করা যায় না, কারণ এই দেখো তিরুপতি গেস্ট হাউস, সেখানে নিয়মাবলী দিয়ে দিয়েছে ডেসক্রিপশনে। আর সবথেকে যেটা বেস্ট সেটা হচ্ছে কিচেন। এই যে কিচেনে এখানে যারা ধরো রান্না বান্না করে খেতে চাও, কিচেনের জন্য ব্যবস্থা আছে। কিচেনের লাইট এটার বড় রুমের। এই যে দেখতে পাচ্ছ এখানে কিচেনে যে ছোটো, সেই যে। তো এখানে যারা রান্না, এখানে গ্যাস বাইরে
গ্যাস, ছোট গ্যাস, ওভেন সব পেয়ে যাবে। আর এখানে রান্না করার জন্য দেখতে পাচ্ছি এখানে রেখে দিয়েছে থালা বাসন সব আছে, হাঁড়ি কড়াই, শুধু গ্যাসটা ওভেনটা নিয়ে আসতে হবে আর ব্যাস। আর এখানে সব মাল জাল নিয়ে আসতে হবে। সো চলো গেস্ট হাউসের বাইরেটা দেখিয়ে দিই। বাইরেটা ভালো, বেশ গার্ডেন বাগেরা আছে। আর এই গেস্ট হাউসে যারা যারা খাবার বানানোর সময় মশলা বাটার জন্য কিন্তু এইখানে আসতে হবে। এই যে এখানে আমাদের মশলা মারছে, শুধু এখানে একটাই সিল আছে, সিলে আসতে হবে। চলো এখান থেকে বাজারও বেশি দূর নয়, 2 মিনিটের রাস্তা। এই যে পাশেই বাজার। সো আমরা এটা বাজারটাও একটু দেখিয়ে দিলাম। এখানে বড়, এটা সব থেকে পুরীর বাজার বলে এটাকে, স্বর্গদ্বার বাজার। এখানে অনেক মাছের বাজারও আছে, অনেক কিছু পাবে A to Z এখানে। সো চলো আমি তোমাদের দেখালাম এইটাই। আর যারা যারা সেলফ মানে নিজে রান্না করে খেতে চাইছো ফ্যামিলি নিয়ে এসে, তারা এই তিরুপতি গেস্ট হাউসে আসবে। সব থেকে ভালো, এখান থেকে বিচ 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে কাকাতুয়া যত খাজার দোকান আছে একদম পাশেই, স্বর্গদ্বারও 1 মিনিট। আর এখান থেকে বেসিক্যালি মন্দিরটা হচ্ছে 1 কিলোমিটার এখান থেকে। সো একদম সব কিছু কাজে, বাজারও 2 মিনিট, সব পাশেই আছে। আর ফ্যামিলি নিয়ে এসে জমিয়ে এখানে এনজয় করতে পারবে। এসি রুমের রেটটা 1200, নন এসি 800, পাশেই সব কিছু পেয়ে যাবে হাতের কাছে। সো এটা আসবে, আর গরম অ্যাভয়েড করে আসবে, মানে এখন না আসাই ভালো। এখন যা গরম পড়েছে এখানে, মানে বিশ্বস্ত গরম। আমি এতবার পুরী এসেছি, বাট এই গরমের সময় এই ফার্স্ট টাইম এলাম। তো গরমে নাজেহাল হয়ে যাচ্ছে। এখন বাজছে প্রায় 8:30 থেকে 9টা, তো এখন এখানে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে এখন 1-2 বেজে গেছে, এরকম সিচুয়েশন। তো এটা হচ্ছে মার্কেটের জমজমাট ভিড় আছে। সো আমাদের বাঙালি ট্যুরিস্ট বেশি আছে কলকাতা। সো চলো নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে।